ভরা মৌসুমেও কাঙ্ক্ষিত ইলিশের দেখা মিলছে না পিরোজপুরের নদীগুলোতে। মাছ না পাওয়ায় একরাশ হতাশা আর দুশ্চিন্তা মাথায় নিয়ে দিন কাটছে জেলেদের। তারা বলছেন, অবৈধ জাল দিয়ে জাটকা মাছ ধরার কারণে ইলিশ শূন্য হয়ে পড়ছে নদীগুলো। আর মৎস্য বিভাগ বলছে, এমন অবস্থার জন্য দায়ী নদীর নাব্যতার সংকট। সংশ্লিষ্টদের সংখ্যা দ্রুত ব্যবস্থা না নিলে ইলিশের ঐতিহ্য হারাবে এই জেলা। পিরোজপুর থেকে শেখ রিয়াজ আহমেদ নাহিদের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন আব্দুল হামিদ। দেশজুড়ে চলছে রূপালী ইলিশ আহরণের ভরা মৌসুম। তাই বহু আশা নিয়ে পিরোজপুরের কালীগঙ্গা, কচা, বালেশ্বর, সন্ধ্যাসহ বিভিন্ন নদীতে জাল ফেলছে জেলেরা। তবে আশানুরূপ ইলিশের দেখা পাচ্ছে না তারা। টেনে তোলা মাছবিহীন খালি জালে হতাশা বাড়ছে জেলেদের। প্রতি বছর জেলার ইলিশ বাজার খ্যাত বেকুটিয়া সেতুর দুই প্রান্তে এ সময় ক্রেতা বিক্রেতাদের হাক ডাকে জমজমাট থাকলেও এবার নেই সেই চিরচেনা আমেজ। বাজারে কিছু ইলিশ পাওয়া গেলেও দাম আকাশচুম্বী। 1 থেকে 1.5 কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে 2600 থেকে 3200 টাকা কেজি দরে। যে পরিমাণে আমরা মনে করেছিলাম যে এবার মাছ অনেক কম দামে পাবো, আসলে সেরকম আমরা কম দামে পাচ্ছি না। এটা জাটকা মাছ গত বছর ছিল 500, 400, এবছর হয়েছে 1000, 800। এবছর সিজনে মাছ হবার কথা, সেইভাবে এবছর মাছ অনেক কম গেছে। এবছরের তুলনায় মাছ অর্ধেক। জেলেরা বলছে, অবৈধ জাল এবং ঝাটকা মাছ শিকারের কারণে ইলিশ শূন্য হয়ে পড়ছে নদীগুলো। অনেক মাছ পাইতাম, এখন সিজনে আমরা অল্প কটা মাছ পাই। এর কারণ হলে বাধা জাল, চরগড়া, তারপর ব্যাট জাল আর ট্রলিং, সাগর দিয়েই মাছ মারি খেলায় সমুদ্র থেকে। ওরা মৌসুমে বর্তমানে আমরা এখনো মাছ পাই না। মাই পাই না খাই থাকি। বেন্দি জাল যদি উঠিয়ে নিতে পারেন তাহলে আমরা মাছ পাবো। এদিকে ইলিশ খরার কারণ হিসেবে নদীর নাব্যতা সংকটকে দুষছে জেলা মৎস্য বিভাগ। ডুবোচর জমে যাওয়ায় কিছুটা মাছের আধিক্য বা ঘাটতি দেখা গেলেও কিন্তু টোটালি এটার বাজারে কোনো বিরূপ প্রভাব নেই। তবে সরকারের মৎস্য বিভাগের তরফ থেকে কোন কোন এলাকায় ড্রেজিংয়ের আওতায় আনা দরকার সেই বিষয়টা আমরা সেন্ট্রালি সরকারকে আমরা জানিয়েছি। স্বাদ আর আকারের দিক দিয়ে ভোক্তাদের কাছে বেশ জনপ্রিয় এ জেলার ইলিশ। সেই ঐতিহ্য ফিরিয়ে আনতে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান সংশ্লিষ্টদের। আব্দুল হামিদ, RTV।